অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতাতে আপনাদের স্বাগত। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজে এখন 11:30, 11:25। তো সকাল সকাল আমি আজকে শুরু করে দিয়েছি আমার রান্নাবান্না, কারণ বরের অলমোস্ট ক্লোজিং কমপ্লিট হলে কী হবে, হেড অফিস থেকে তো ফোন আসছেই যথারীতি। সে তার ফোনে ব্যস্ত, আমি আমার রান্নাবান্নায় ব্যস্ত। তো তাড়াতাড়ি সারছি আজকে, কারণ মা, বাবা, বোন, দিদা সবাই আসবে আজকে। তাদেরকে স্বাগত করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কালকে আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সবটাই বলবো তোমাদেরকে ভিডিওতে, দেখতে থাকো। মোটামুটি আমার গসিপ গার্ল অর্পিতা চ্যানেল ভিডিও ব্লগিং। তো কালকে তোমাদের সাথে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। যাই হোক, বলে রাখি, আমরা যাচ্ছি তারাপীঠ, মা তারা এক্সপ্রেসে করে। সকাল শিয়ালদা থেকে 7:20 ট্রেন। তো সকাল সকাল উঠে পড়তে হবে। তো তার মাঝখানে আমাদের আজকে রান্নাবান্না সেরে ফেলতে হবে, কারণ এখনও তো রান্নাবান্না কমপ্লিট হয়নি। ভাত বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, তার সঙ্গে ইচ্ছে আছে একটু খারকন পাতা বাটার। তোমরা খেয়েছো কখনো খারকন পাতা বাটা? খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে থাকবে খারকন বাটা, তারপর মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। আচ্ছা, তার সাথে থাকছে ডিমের বড়া। তোমরা খাও মাছের ডিমের বড়া? খেতে খুব ভালো লাগে, সেটা বানাচ্ছি। আচ্ছা, তার সাথে থাকছে ডিমের ঝোল। ডিমের ঝোলের মধ্যে আমি কিছুই না, বড় বড় মাংসে যেমন আলু হয় না, আমরা বাঙালি, তো আমাদের বাঙালিদের মাংসে আলু থাকতেই হবে। আলু না থাকলে কিছু যেন মাংসটা ঠিক জমে না। তো সেই জন্য মাংসের আলু থাকতে হবে, সেরকম সাইজের বড় বড় সাইজের আলু ডিমের সঙ্গে, এবং তার সঙ্গে থাকবে বড় বড় ভেন্ডি। ব্যাস, আমার তো অপূর্ব লাগে খেতে এটা। আর ওয়েদারটাও আজকে বেশ সুন্দর হয়েছে, বৃষ্টি নেই। কালকে থেকে আমি খুব ভয় পাচ্ছিলাম যে যেদিন যাব সেদিন যদি বৃষ্টি নামে তো ম্যাচাকার হয়ে যাবে সারাটা দিনের প্রোগ্রাম। তো এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা খুবই সুন্দর। একদম আকাশে মেঘ আছে, কিন্তু ঘন কালো নেই। রোদ দেখা দিয়েছে, মানে সূর্য দেবতাকে দেখা যাচ্ছে, তো রোদটাও দেখা যাচ্ছে। এবার তার মধ্যে মোটামুটি কাজকর্ম সেরে জলদি রেডি হয়ে যেতে হবে। আর এখন আমি আপাতত চলছি, অনেকটা কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত। যেটুকু ইনকমপ্লিট কাজ রয়েছে, যেমন প্যাকিং অলমোস্ট সবটাই ডান, কিন্তু টুকটাক যা বাকি থাকে সেগুলো একটু ঢুকিয়ে নেব ট্রলির মধ্যে। একটা লাল ট্রলি করেছি, একটা বাপির জন্যে, মানে আমাদের অ্যাকচুয়ালি মা, বাবা, বোন, দিদা যাচ্ছে, আমি যাচ্ছি, মানে আমরা যাচ্ছি, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার বাবা, টোটাল এই 8জনের মধ্যে 4টে ট্রলি যাচ্ছে। তো 4টে ট্রলির মধ্যে বাপির একটা ট্রলি, মেয়ের, আমার আর সৌমিতের একটা ট্রলি, মা, বাবা, বোনের একটা ট্রলি, আর দিদার একটা ট্রলি। এই অবস্থায় আমরা 4টে ট্রলি নিয়ে এখন যাব। তো এখনই যাচ্ছি না, যাবো কালকে। তো সেগুলো তো মোটামুটি রেডি করতে হবে। আর সাইডে থাকবে 2টো ব্যাগ, মানে একটা একদম যেটা আমি সবসময় ইউজ করি সেরকম একটা ব্যাগ, যেটার মধ্যে ফোন, মানি ব্যাগ, একটা মোটামুটি টুকটাক কিছু জিনিসপত্র। চলে এসছে আমার মেয়ে ট্রলি নিয়ে। আমাদের লাল ট্রলি, আমার মামার খাবার ট্রলি, আর দাদার ট্রলিতে দাদার রুমে আছে। ওটা আমি পরে দেখাবো, এখন এর মধ্যে ইনকমপ্লিট কাজ রয়েছে, এগুলো করতে হবে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও ব্লগিং। আর যদি ভালো লেগে থাকে, আমি জানি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবে। অতি অবশ্যই তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে? দেখতে থাকো ভিডিও। আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে স্বাগত। আসো আসো, তোমরা সব জিনিসপত্র নিয়ে এসছো তো? ওয়েলকাম 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 দিদা, ওয়েলকাম। রেডি তুমি সমস্ত কিছু নিয়ে? আমার রেডি, সব রেডি। এদিকে তাকিয়ে রেডি তো? ঠিক আছে,
এই তো চলো চলো চলো, ঠিক আছে, চলো বসো এবার খাটের মধ্যে, চলো।